স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, দারিদ্র্য হ্রাস এবং শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে যে চ্যারিটি ফাউন্ডেশনে বছরের পর বছর ধরে বিলিয়ন বিলিয়ন অর্থ ঢালছেন, একটা সময় জানতে পারলেন সেই ফাউন্ডেশনের কর্ণধারের সঙ্গে উঠা বসা এক কুখ্যাত যৌন অপরাধীর। ধাক্কা খাবেন নিশ্চয়ই। সম্প্রতি জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের সখ্যতার বিষয়টি সামনে আসার পর ঠিক এই ধাক্কাটাই খেয়েছেন মার্কিন খ্যাতিনামা ব্যবসায়ী ওয়ারেন বাফেট। বিংশ শতকের সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসেবে খ্যাতি আছে মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেটের, কিন্তু গেটস ফাউন্ডেশনে কারি কারি অর্থ বিনিয়োগের পর তার সেই খ্যাতি এখন ধুলোয় লুটিয়ে পড়েছে। বন্ধু বিল গেটসকে ভালো কাজে সহযোগিতা করতে গিয়ে নিজেই বোকা বনে গিয়েছেন এই বিনিয়োগকারী। গেটসের সঙ্গে বহুদিনের বন্ধুত্বেও ফাটল ধরেছে। আগামীতেও গেটস ফাউন্ডেশনে অনুদান দেবেন কিনা ভাবতে বাধ্য হচ্ছেন বাফেট। সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই ধনকুবের। অ্যাপস্টাইনের সঙ্গে গেটসের ঘনিষ্ঠতার বিষয়টি প্রকাশ্যে আসার পর বাফেট বলেন, বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে আমি বিলের সঙ্গে কোনো কথা বলিনি। আমাদের অনেক ভালো সময় কেটেছে, কিন্তু বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত বেশি কথা বলা ঠিক মনে করছি না। আমার স্মৃতিশক্তিও আগের মতো নেই। গত ২০-৩০ বছরের সব কিছু নিয়ে শপথ করে কথা বলতে চাই না। আমি শুধু টাকা দিয়েছি, এর বাইরে কিছুই জানি না। গেটস ফাউন্ডেশনে দান করা অব্যাহত রাখবেন কিনা সেই প্রশ্নের জবাবে বাফেট বলেন, দেখা যাক কি হয়। এখনই সিদ্ধান্ত নেয়ার দরকার নেই। আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি, তবে এই কদিনে অনেক কিছু জেনেছি যা আগে জানতাম না। অ্যাপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে তার ব্যক্তিগত দ্বীপে ভ্রমণ ও বিভিন্ন মেয়েদের সঙ্গে বিল গেটসের সম্পর্কের বিষয়টি প্রকাশের পর যুক্তরাষ্ট্রে এই নিয়ে বইছে নিন্দার ঝড়, যেখানে গেটস ফাউন্ডেশনে নিয়মিত দান করায় সমালোচিত হচ্ছেন বাফেটও। এদিকে বন্ধু গেটসের দাতব্য সংস্থাকে সহায়তা করার জন্য ২০০৬ সালে গেটস দম্পতিকে একটি চিঠি দিয়েছিলেন বাফেট, যেখানে বাফেট জানিয়েছিলেন জীবদ্দশায় তিনি নিয়মিত এই ফাউন্ডেশনে দান করবেন যতদিন এই ফাউন্ডেশন চালু থাকে, এমনকি মৃত্যুর পরও এই দান অব্যাহত থাকবে। কিন্তু অ্যাপস্টাইন বিতর্কের পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করবেন কিনা সেটি নিয়ে ভাবছেন এই ধনকুবের।